ইস্কন দ্বারা নবনির্মিত মায়াপুর, যা পূর্বে চাঁদকাজী সমাধিস্থল মিয়াপুর নামে পরিচিত ছিল। ইস্কন দ্বারা এই নবনির্মিত নগরী এখন পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন শিল্পে পরিণত হয়েছে। মায়াপুর মূলত চন্দ্রোদয় মন্দিরের জন্য বিখ্যাত, যেটা ইস্কন নামে পরিচিত। এখানে বিভিন্ন ধর্মের মানুষজন আসতে পারেন এবং চন্দ্রোদয় মন্দিরে সবার অবাধে প্রবেশের অধিকার আছে। সবাই অবাধে এখানে যেতে পারেন ঘোরার জন্য। তো চলুন এক ঝলকে দেখে নিই আজকের এখানে আমরা কি কি দেখছি। বন্ধুরা, চলে এসেছি আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে। আজকের আমি রয়েছি হাওড়া স্টেশনে। এখন বাজে 5:22 আর নদিয়া যাওয়ার জন্য একদম ভোর 5:38 যেই লোকালটা আছে কাটোয়া লোকাল হাওড়া থেকে, সেটা ধরাটাই ভালো হয়। সো এখন আপাতত একটু চা খেয়ে দে লোকাল ট্রেনে ওঠা যাবে। এই যে ট্রেন এইটা রয়েছে। সব থেকে ভালো হয় মায়াপুরে এসে একটা টোটো বুক করে নেবেন এবং উনি যাতে সবগুলো ঘুরিয়ে দেখায় এই ধরনের একটি টোটো বুক করে নেবেন। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, আবার নিমাইয়ের মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা, শিবা সঙ্গন, নিমাইয়ের জন্মস্থান, নরসিংহ মন্দির, আচ্ছা, রাধা মদন মোহন, আচ্ছা, চাঁদগাজীর সমাধি, এগুলো। আর বল্লাল সেনের রাজবাড়ি। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস। আর এখানটায় যারা মায়াপুরের এখানটা ঘুরতে আসে সব মোটামুটি একই রেট থাকে টোটো, না আলাদা আলাদা হয়? যেখানে যেরকম ঘরে রেট থাকে। আচ্ছা আচ্ছা, আপাতত টোটোর 500 টাকা রেট আছে, 400 হাতে 350 হাতে যেরকম ঘুরবেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা বল্লাল সেন ডিপিতে আছি। বল্লাল সেনের ডিপিতে আপনি পুরে এলে অবশ্যই দেখতে ভুলবেন না বল্লাল সেনের ডিপি। মায়াপুরের কাছে বামনপুকুর গ্রামে রয়েছে বল্লাল সেনের রাজবাড়ি, যা বল্লাল সেনের ডিপি নামে পরিচিত। এখানে কিছু লেখা রয়েছে যেগুলো আমরা পড়ব। এই ডিপিটি অনেকটা আন্ডারগ্রাউন্ডে রয়েছে, দেখে নেব এইটা একবার। সেন বংশের রাজা বল্লাল সেনের নবনির্মিত এই বৃহদাকার ডিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982 থেকে 83 এবং 88 থেকে 89 খ্রিস্টাব্দে খনন কার্য পরিচালনা করে। উৎখননের দ্বারা বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। চলুন ওপরটা আমরা এখন উঠে চলে এসেছি। এই যে ছোট ছোট ঢিপি, এগুলো ধ্বংস স্তূপের আকারে পরিণত হয়েছে। এইটা ওপরের অংশটাই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। বাংলার সেন সাম্রাজ্যের চিহ্ন বহন করা এই ঢিবিটি 1300 বর্গফুটের, যার উচ্চতা 30 বর্গফুটের কাছাকাছি। সেন ঢিবি থেকে বেরিয়েই সোজা চলে আসতে পারেন চাঁদকাজীর সমাধিস্থল। এটিও অনেক গুরুত্বপূর্ণ একটি দেখার মতো জায়গা। এই হলো চাঁদগাজীর সমাধিস্থল। এখানেই তাকে সমাধি দেওয়া হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই হচ্ছে পেছনেরটা। দাদা এরপরে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের মাসি বাড়ি। এখানে আমরা অনেক কিছু জিনিস দেখব। এখানে আমরা গোশালা দেখব, কৃষ্ণকুণ্ড, রাধাকুণ্ড, অনেক পুরনো গাছপালা এবং বিভিন্ন মহারাজের সমাধিস্থল। এখানটা এলে স্লিপার বা এই জাতীয় বেল্ট না দেওয়া জুতো কিছু পরে আসার চেষ্টা করবেন না। এখানে মন্দিরে প্রত্যেকটা জায়গায় জুতো খুলে ঢুকতে হয়। যদি আপনি জুতো পরে আসেন তাহলে খুবই সমস্যা হবে। জুতো স্লিপার টাইপের কিছু পরে আসার চেষ্টা করবেন। এই যে দেখুন, এটা আরেকটা ভবন রয়েছে। যদি আপনারা অনলাইন থেকে বুক করে আসেন বা
আগে থেকে বুক করে আসেন তাহলে এখানে থাকা সম্ভব। এখানেও রুম ভাড়া দেওয়া হয়। একদম এই যে গোশালা রয়েছে, এইটা গোশালার একদম সাইডেই। আর্য আর্য কই? আসো, আর্য কই? এখানে রয়েছে শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরটা। চলুন যাই, গিয়ে ভিতরে দেখে আসি সমাধি মন্দিরটা। অসাধারণ একটি জায়গা, যেমন শান্ত তেমন নিরিবিলি। যদি একদিনে মায়াপুর ভ্রমণ করেন তাহলে স্টেশন থেকে সকাল সকাল নেমে ওখানে ব্রেকফাস্ট করে দেন আপনারা টোটো ধরে নিন। টোটোয় করে গোটা মায়াপুরটা ঘুরিয়ে নিন। ওখানে টোটোয় 250 থেকে 300 টাকা নেবে, আপনাদের 5 থেকে 7টা পুরো দেখিয়ে দেবে। দেন লাস্টে মায়াপুরে যে ইস্কনের মন্দিরটা রয়েছে ওখানে নামিয়ে দেবে। আর যদি আপনারা স্টে করেন তাহলে হচ্ছে এইগুলো বিকেলবেলা আসুন,
মায়াপুরে যে ইস্কনের মন্দিরটা আছে ওখানে সন্ধ্যাবেলা বিকেলবেলার দিকে 6টা সাড়ে 6টার দিকে সন্ধ্যা আরতি হয়, ওই টাইমটায় যান, সন্ধ্যা আরতি দেখুন, গোশালা দেখুন, অনেক দেখার জিনিস আছে। আর যদি একদিনে আসেন তাহলে এইটা সকালবেলায় কভার করে নেওয়ার চেষ্টা করুন। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইদিকে, ওইটা হচ্ছে রাধাকুণ্ড। পুকুরটা দেখিয়েছিলাম আপনাদের, এটা রাধাকুণ্ড। আর এই যে এখানটা এখন আমরা রয়েছি এটাকে বলে শ্যামকুণ্ড। আমি যতটা জানি ততটুকুই বলছি, ভুল ত্রুটি মার্জনীয়। হয়তো আমি না জেনে অনেক কিছুই ভুল বলছি বা আমার জানাটা হয়তো সঠিক নয়। রাধে রাধে। বলেছিলাম আপনাদের, এই যে দেখে নিন, ওই দিকটা 1 নম্বর গেট রয়েছে আর এই দিকটা আপনার রয়েছে শ্যামকুণ্ড। এখানটা আপনারা নেবে জল মাথায় নিতে পারেন, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা। অনেক জল আছে, অনেক জল আছে এখানে। অনেক জল এসে গেছে। এদিকে রয়েছে 1 নম্বর গেট, এদিকটা যাবো। এর আগে আপনাদের শ্যামকুণ্ড রাধাকুণ্ড ঘুরিয়েছি, এবার চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এই যে দেখতে পাচ্ছেন, চলুন ভেতরে যাওয়া যাক। এটি একটি স্মৃতি মন্দির, চাইলে ভেতরে যেতে পারেন। এখানে জুতোটা খুলে রেখে যেতে হবে, বেটার হবে আপনারা যদি টোটো নিয়ে আসেন, টোটোয় জুতোটা খুলে রেখে এলেই বেটার হবে। এখানে তো নট অ্যালাউ, স্ট্রিক্টলি প্রহিবিটেড, সো আমি ক্যামেরাটা বন্ধ করছি। স্থান থেকে এবার আমরা যাচ্ছি নৃসিংহদেবের মন্দির, না নরসিংহ মন্দির, নরসিংহ মন্দির। এটি একটি স্মৃতি মন্দির, চাইলে ভেতরে যেতে পারেন।
এখানে জুতোটা খুলে রেখে যেতে হবে, বেটার হবে আপনারা যদি টোটো নিয়ে আসেন টোটোয় জুতোটা খুলে রেখে এলেই বেটার হবে। এখানে তো নট অ্যালাউ, স্ট্রিক্টলি প্রহিবিটেড, সো আমি ক্যামেরাটা বন্ধ করছি। ঘুরে এলাম নিমাইয়ের জন্মস্থান থেকে, এবার আমরা যাচ্ছি নৃসিংহদেবের মন্দির না নরসিংহ মন্দির, নরসিংহ মন্দির। দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি সন্ত গৌড়ীয় মঠে। এটা পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দ্বারা স্বীকৃত। আর এটা রয়েছে নৃসিংহদেবের মন্দির, নরসিংহদেবের মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। চলে এসেছি ইস্কনের মেন মন্দিরে, এখন এখানটায় যাবো। এখানে ক্যামেরা তো স্ট্রিক্টলি প্রহিবিটেড, সো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করবো। আর চলুন গিয়ে দেখা হচ্ছে। আমি সাইকেল নিয়ে বেরোবো। চলায় এইটাই দেখা যায় না মণিবাণী দূর থেকে। বা দর্শন করার পরে একদম চলে আসুন মেন মন্দির অর্থাৎ ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। এখানে দেখতে বেশ খানিকটা টাইম লাগবে এবং সন্ধ্যা আরতিরও সময় হয়ে যাবে। আমরা ইস্কনের মেন মন্দিরে, এই যে এইটা বাইরের জায়গাটা, এটাই হলো মেন গেট ঢোকার জন্য। আস্তে আস্তে এবার আমরা ভেতরের দিকে ঢুকে যাব। বলে রাখি, এখানে যদি আপনারা সকালে আসেন সকালের প্রসাদ কুপন কাটতে পারেন, সন্ধ্যা এলে সেটাও কাটতে পারেন। চলুন যাওয়া যাক।
এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আবার নতুন কোনো ব্লগ করার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে, যদি আমার কাজটা ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।